নমস্কার মীন রাশির বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আগামী এপ্রিল মাসটি আপনাদের কেমন কাটবে সেই বিষয়ে আলোচনা করতে চলেছি। আলোচনাটি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ গত 29শে মার্চ শনি মহারাজ তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি ত্যাগ করে আপনাদের নিজস্ব রাশি মীন রাশিতে গোচর করতে শুরু করেছেন, অর্থাৎ আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় শুরু হয়ে গেছে। এবার আমরা দেখে নিই আগামী এপ্রিল মাসের গ্রহের সন্নিবেশ মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কি হতে যাচ্ছে। এপ্রিল মাসের শুরুতেই 5টি গ্রহ রবি, বুধ, শুক্র, শনি ও রাহু আপনাদের নিজস্ব রাশিতে গোচর করবেন। 7ই এপ্রিল পর্যন্ত বুধ আপনাদের নিজস্ব রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন এবং 8ই এপ্রিল থেকে বুধ মার্গী অবস্থায় আপনাদের নিজস্ব রাশিতে গোচর করতে শুরু করবেন। সারা এপ্রিল মাস জুড়েই শনি মহারাজ ও রাহু মহারাজ আপনাদের নিজস্ব রাশিতে গোচর করবেন। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র আপনাদের নিজস্ব রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। 13ই এপ্রিল থেকে শুক্র আপনাদের নিজস্ব রাশিতে মার্গী অবস্থায় এবং তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। 13ই এপ্রিল পর্যন্ত রবি আপনাদের নিজস্ব রাশিতে গোচর করবেন। 14ই এপ্রিল থেকে রবি আপনাদের দ্বিতীয় ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন। রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের তৃতীয় ভাব বৃষ রাশিতে গোচর করবেন। এপ্রিল মাসের প্রথম দুটো দিন মঙ্গল আপনাদের চতুর্থ ভাব মিথুন রাশিতে গোচর করবেন। 3রা এপ্রিল থেকে মঙ্গল আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। মীন রাশির সাপেক্ষে আপনাদের সপ্তম ঘর কন্যা রাশিতে কেতু মহারাজ সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী এপ্রিল মাসটি মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী এপ্রিল মাসটি মীন রাশির জাতক জাতিকাদের অনুকূল হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দশম ঘরের অধিপতি হলেন আপনাদের নিজস্ব রাশির মালিক দেবগুরু বৃহস্পতি। সারা এপ্রিল মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘর বৃষ রাশিতে গোচর করবেন এবং তার দৃষ্টি থাকবে আপনাদের সপ্তম, নবম এবং একাদশ ঘরে। এর ফলস্বরূপ আপনারা কর্মক্ষেত্রে দারুণ পারফরমেন্স দেখাতে পারবেন এবং প্রশংসাও আপনারা নিজেদের কর্মক্ষেত্রে অর্জন করতে পারবেন। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা নিজের চাকরি পরিবর্তন করতে চাইছেন তারা 3রা এপ্রিলের পর চেষ্টা করতে পারেন। 3রা এপ্রিল থেকে মঙ্গল আপনাদের যখন পঞ্চম ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন তখন আপনারা নিজেদের চাকরি পরিবর্তনে সফল হবেন এবং একটি ভালো চাকরিও এই সময় আপনারা পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনাদের সাথে আপনাদের সহকর্মীদের আচরণও খুব ভালো থাকবে এবং তাদের সাথে আপনারা মিলেমিশে কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্স দেখাতে পারবেন। কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আপনারা এই সময় পুরস্কারও পেতে পারেন, আপনাদের পদের উন্নতিও হতে পারে, বেতনও বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের ভাগ্যভাব এবং একাদশভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে আপনারা দারুণ পারফরমেন্স করে দেখাবেন এবং একটি শক্তিশালী অবস্থায় নিজেদের কর্মের জায়গাকে নিয়ে যেতে সমর্থ হবেন। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের কর্ম জায়গাটা আরও ভালো হতে চলেছে, কারণ আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি রবি আপনাদের দ্বিতীয় ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় যখন গোচর করবেন তখন কর্মক্ষেত্রে আপনারা আরও বড় ধরনের দায়িত্ব পেতে পারেন, যা আপনাদের পথকে আরও উন্নত জায়গায় প্রেরিত করতে পারে এবং আপনাদের বেতন অনেকাংশে বৃদ্ধি পাওয়ারও যোগ দেখা যাচ্ছে। ব্যবসার কথা বললে সারা এপ্রিল মাস জুড়েই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের সপ্তম ঘরে কেতু মহারাজ গোচর করবেন এবং রাশিতে অবস্থিত রাহুরও সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকার জন্য ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের উত্থান পতনের সম্মুখীন সারা এপ্রিল মাস জুড়েই হতে হবে। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ ও শুক্র এই দুইটি শুভ গ্রহ মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং তাদেরও সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়তে শুরু করবে, তখন থেকে আপনাদের ব্যবসায় আপনারা অগ্রগতি লাভ করতে দেখতে পাবেন। এর সাথে এই সময় যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা নতুন ধরনের কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এই সময়টি খুবই শুভ বলে প্রমাণিত হবে, যা ভবিষ্যতে আপনাদের এই নতুন ব্যবসাকে নতুন অগ্রগতি প্রদান করবে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী এপ্রিল মাসটি আপনাদের অনুকূল যেতে চলেছে। এপ্রিল মাসের শুরুতে আপনাদের ভাগ্যের অধিপতি মঙ্গল
চতুর্থ ঘরে অবস্থান করবেন এবং তার অষ্টম দৃষ্টি আপনাদের একাদশভাবে থাকার জন্য আপনাদের আয় অনেকাংশে বৃদ্ধি পাবে। এরপর মঙ্গল যখন 3রা এপ্রিল আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন, তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশভাবে পড়ার জন্য আপনাদের আয় অনেকাংশে বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাবেন। নবম ঘরের অধিপতি মঙ্গলের পঞ্চম ঘরে গোচর এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশভাবে পড়ার জন্য বিভিন্ন নতুন নতুন আয়ের উৎস এই সময় আপনাদের খুলে যাবে, যার ফলে আপনাদের অর্থনৈতিক অবস্থা অনেকাংশে শক্তিশালী হয়ে উঠবে। সারা এপ্রিল মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ঘর বৃষ রাশিতে অবস্থান করবেন। বৃষ রাশিতে অবস্থানকালে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের সপ্তম, নবম এবং একাদশ ঘরে থাকার ফলে আপনাদের আয় অনেকাংশে বৃদ্ধি পাবে। প্রচুর আর্থিক লাভের সম্ভাবনা আপনাদের জীবনে আসতে চলেছে আগামী এপ্রিল মাসটিতে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম এবং অষ্টম ঘরের অধিপতি বুধ ও শুক্র একত্রে আপনাদের রাশিতে এপ্রিল মাস জুড়ে গোচর করবেন। এর ফলে আপনারা সম্পদ আরোহণেরও প্রচেষ্টা সফলতা আপনাদের পেতে চলেছে। 14ই এপ্রিল আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি রবি আপনাদের দ্বিতীয় ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় যখন গোচর করবেন, এই সময়কালে আপনারা আইন আদালত থেকেও কিছু সুফল আশা করতে পারেন। এছাড়া এপ্রিল মাসে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা সে চাকরি বলুন বা ব্যবসা বলুন যাতেই যুক্ত থাকবেন না কেন, আপনারা বিভিন্ন জায়গা থেকে আর্থিক সুবিধা আপনারা পেতে চলেছেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী এপ্রিল মাসটি আপনাদের একটু সচেতনতার সাথে কাটাতে হবে। রাশি অধিপতি বৃহস্পতি এবং তৃতীয় ঘরের অধিপতি শুক্রের পরিবর্তন যোগ আপনাদের শরীর স্বাস্থ্যকে মোটামুটি ভালো রাখবে, কিন্তু এপ্রিল মাসের প্রায় প্রথমার্ধটিতে আপনাদের রাশিতে 5টি গ্রহ রবি, বুধ, শুক্র, শনি ও রাহু একত্রে থাকার জন্য আপনাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মাথা ব্যথা, শরীরের গা হাত পায়ে ব্যথা, জ্বর, জয়েন্টে ব্যথা ইত্যাদি সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে। 3রা এপ্রিল থেকে মঙ্গল যখন আপনাদের পঞ্চম ঘর কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের জীবনে পেটের কোনো সমস্যা, জন্ডিস ইত্যাদি কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। এছাড়া স্কিনজনিত কোনো সমস্যা, বুকের বা লাংসের কোনো সমস্যাও কিন্তু আগামী এপ্রিল মাসে আপনাদেরকে বিরক্ত করতে পারে। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের রাশি অধিপতি বৃহস্পতির ওপর থাকার জন্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আগামী এপ্রিল মাসটি আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি রবি যখন 14ই এপ্রিল আপনাদের দ্বিতীয় ঘর মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে যুক্ত রয়েছেন, আগামী এপ্রিল মাসটি তাদের উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। কারণ এপ্রিল মাসের প্রথম 2 দিন বাদ দিলে 3রা এপ্রিল থেকে মঙ্গল আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে চলেছেন। এই সময়কালে আপনাদের সাথে আপনাদের প্রেমিক বা প্রেমিকার সাথে কথা কাটাকাটি বা ঝগড়া হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পঞ্চম ঘরে মঙ্গলের অবস্থানের কারণে আপনাদের প্রেমিক প্রেমিকার ব্যবহারও আপনারা অনেকাংশে আক্রমণাত্মক ভাব পরিলক্ষিত করবেন। রাশিতে অবস্থিত শুক্র এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের একাদশভাবে থাকার জন্য আপনার বন্ধু বান্ধবরা আপনাদের প্রেমের সম্পর্ককে উন্নতি প্রদান করতে সহায়তা প্রদান করবে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের জন্য আগামী এপ্রিল মাসটি দুর্বল প্রকৃতির হতে চলেছে, কারণ আপনাদের রাশিতে 5টি গ্রহ একসাথে গোচর করবেন এবং সপ্তমভাবে কেতু মহারাজের উপস্থিতির জন্য বিবাহিত জীবনে খিটিমিটি ঝগড়া লেগেই থাকবে। এই সময়কালটিতে আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গীর সামঞ্জস্যের অভাব আপনারা পরিলক্ষিত করবেন। তার সাথে সাথে আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যেরও দিকেও আপনাদের যথেষ্ট নজর দিতে হবে, কারণ আপনাদের জীবনসঙ্গীর এই সময়কালে শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে। তবে আশার দিক হলো দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম গৃহে থাকবে এবং 14ই এপ্রিল যখন রবি আপনাদের রাশি থেকে দ্বিতীয় ভাব মেষ রাশিতে গোচর করতে শুরু করে দেবেন, তখন আপনাদের মধ্যে সমস্যাগুলি অনেকাংশে মিটে যাবে। তার সাথে সাথে এপ্রিল মাসে দ্বিতীয়ার্ধে শুক্র ও বুধের মতো শুভ 2টি গ্রহ মার্গী অবস্থায় যখন গোচর করতে শুরু করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকার জন্য আপনাদের বিবাহিত জীবনে আপনারা উন্নতি পরিলক্ষিত করবেন। এপ্রিল মাসের একদম শেষের দিকে আপনাদের
দুজনের মধ্যে ভালোবাসা অনেকাংশে বৃদ্ধি পাবে এবং এই সময় আপনারা কোনো ভ্রমণেও যেতে পারেন। পারিবারিক জীবন নিয়ে মীন রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির দ্বিতীয় পর্ব চলছে। রাশিতে শনি মহারাজের প্রভাবের জন্য আপনাদের স্বভাবে খিটখিটে ভাব, মাঝে মাঝে একটু অলসতা, মাঝে মাঝে পারিবারিক দিকে বেশি নজর না দেওয়া, বিভিন্ন দিক আপনাদের মধ্যে ফুটে উঠবে। তার সাথে আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ গৃহের অধিপতি বুধ আপনাদের রাশিতে নিচস্থ অবস্থায় এবং বক্রী অবস্থায় গোচর করছেন এবং প্রায় পুরো এপ্রিল মাস জুড়েই বুধ, রবি, শনি, শুক্র ও রাহুর প্রভাবের দ্বারা প্রভাবিত হবেন। তাই এপ্রিল মাসের প্রথমার্ধটি আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। 8ই এপ্রিল থেকে বুধ যখন মার্গী অবস্থায় আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের পারিবারিক জীবন ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম দুদিন আপনাদের চতুর্থ ভাব মিথুন রাশিতে থাকবেন। এর ফলস্বরূপ আপনারা এই সময় পারিবারিক কোনো সম্পত্তি বা জমি এই সময় লাভ করার লক্ষণ দেখা যাচ্ছে। 14ই এপ্রিলের পর যখন রবি আপনাদের দ্বিতীয় ঘর মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন, তখন আপনাদের পরিবারের মর্যাদা সমাজে অনেকাংশে বৃদ্ধি পাবে। তার সাথে পারিবারিক আয়ও অনেকাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সারা মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে থাকার জন্য এবং তার নবম দৃষ্টি আপনাদের একাদশভাবে থাকার জন্য মীন রাশির জাতক জাতিকারা যাদের ভাই বোন বা দাদা দিদি রয়েছে তাদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। আপনাদের রাশির সাপেক্ষে ভাগ্যভাবের অধিপতি মঙ্গল 3রা এপ্রিল যখন আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের পারিবারিক জীবনে উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। কিন্তু সবসময় মনে রাখবেন, ধৈর্য ধরতে হবে। যেহেতু আপনাদের রাশির ওপর দিয়ে শনি মহারাজ বর্তমান সময়ে গোচর করছেন, তাই খুব সাবধানতার সাথে আগামী এপ্রিল মাসটি আপনাদের অতিবাহিত করতে হবে। প্রতিকার স্বরূপ মীন রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক বৃহস্পতিবার একটি অশ্বত্থ গাছের জল নিবেদন করবেন। তবে মনে রাখবেন, জল নিবেদন করার সময় অশ্বত্থ গাছকে স্পর্শ করবেন না। প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পূজা করবেন এবং প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনারা সময় না পান তাহলে সেটা শুনতেও পারেন, তাহলেও আপনাদের অনেক উপকার হবে। আশা করছি বন্ধুরা, আগামী এপ্রিল মাসটি প্রত্যেক মীন রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।